আপনারা স্বাধীনতা যুদ্ধ করেছেন, আমার বাবা স্বাধীনতা যুদ্ধ করেছে, আপনারা এই পর্যন্ত বলতে পারেন না কতজন শহীদ হয়েছে স্বাধীনতা যুদ্ধে। আপনার শেখ মুজিবুর রহমান একটা পাল্টা বলে গেছে, একটা মুখ থেকে ফসকে দিয়ে 30 লক্ষ, আপনারা রিপিট করে যাচ্ছেন ওখানের মধ্যে। ওয়াই ইউ কুড নট কাউন্ট দ্য শহীদস, ওয়াই? এটা আপনাদের ব্যর্থতা। আপনারা আমাদেরকে একটা ফালতু একটা সংখ্যা দিয়ে চাপিয়ে দিয়েছেন, বলো 30 লক্ষ। কেন 30 লক্ষ থেকে একজন কম না, একজন বেশি না? কেন আপনারা আমাদেরকে দুইটা বার্থডে দিয়েছেন, একটা হলো স্কুলে গিয়ে আর একটা হলো জন্মের সময়? আমার ছেলে আমাকে জিজ্ঞেস করতে, বাবা ওয়াই ডু ইউ হ্যাভ টু বার্থডেজ? আই ক্যান নট গিভ দ্য আনসার। এটা আপনারা করেছেন মুরব্বী, আমাদের বাবারা যারা ছিলেন, আপনারা সমাধান করতে পারেন নাই। আপনারা একটা ফেক ইতিহাস তৈরি করেছেন, সেই ইতিহাস ধারণ করছি, আমরা অপমানিত হচ্ছি। আমাদেরকে মিথ্যা কথা বলতে হচ্ছে বারবার, 30 লক্ষ শহীদ হয়েছে, মিথ্যা কথা বলছে বারবার 16 কোটি মানুষ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত আমাদের এই বাংলাদেশ, এই কথাটার ভিত্তি কতটুকু? আসলে কি মুক্তিযুদ্ধে 30 লক্ষ মানুষ মারা গেছিল, শহীদ হয়েছিল? না, সেখানে মারা গেছিল 3 লক্ষ। আমরা কি ইতিহাসটাকে উল্টে সেটা 30 লক্ষ বলেছি? 3 লক্ষর জায়গাতে শেখ মুজিবুর রহমান 3 মিলিয়ন বলে ফেলে, আর সেই ইতিহাস জনগণকে বলে দেওয়া হয়। আর সেই জনগণ আজ পর্যন্ত সেই মিথ্যা ইতিহাসটাকেই লাড়াচাড়া করছে যে 30 লক্ষ। তো দর্শক, এই নিয়ে ইউকে কসবা টিভিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক শামসুদ্দিন মনির খুব গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন স্বাধীনতা যুদ্ধের সংখ্যা নিয়ে, যে আসলে সেখানে কতজন শহীদ হয়েছিল এই পরিসংখ্যান আজ পর্যন্ত গণনা করা হয়নি। তো আসুন বিস্তারিত আমরা আলোচনার ওনার মুখ থেকে আমরা শুনি। কথায় কথায় বলা হচ্ছে বাংলাদেশে 30 লক্ষ শহীদ হয়েছে। আমি বলি আপনি আমাকে বেশি টাকা দেওয়া দরকার নেই, আমি আপনাকে 5 লক্ষ টাকা দেন। আমি এই টাকা দিয়ে সংগঠন তৈরি করে সারা বাংলাদেশ থেকে নেটওয়ার্ক তৈরি করে সবগুলা গ্রাম থেকে আমি করে বের করে দিয়ে আসবো বাংলাদেশে কতজন লোক শহীদ হয়েছে 1971 সালে। এটা কেউ করছে না, কারণ শেখ মুজিবুর রহমান 71 সালে একটা কথা বলছে, 3 লক্ষ বলতে গিয়ে 30 লক্ষ বলে বলছে ভুলে। এখন এইটাকে বিএনপি, আওয়ামী লীগ, জামাত, হুয়ার ইট ইজ, এর বাইরে বলতে গেলে মনে করবে যে স্বাধীনতার বিপক্ষ শক্তি। আপনি কি শিখাচ্ছেন আপনার প্রজন্মকে মিথ্যা মিথ্যা জিনিস দিয়ে? আমার ছেলে আমাকে জিজ্ঞেস করতেছে, বাবা তোমার 2টা জন্মদিন কেন? আমি বলতে পারছি না, আমি লজ্জিত। একটা দিয়েছে আমার বাবা মা, আরেকটা দিয়েছে আমার টিচার, ক্লাস 9-এ গিয়ে আমার টিচার। প্রতারণা সোজা কথা, এটা কোনো জবাব আমি দিতে পারছি না আমার সন্তানদের কাছে। এইরকম একটা প্রতারক জাতি তৈরি করে আপনি এখানের মধ্যে আপনি বল আরবেন যে আমরা বাংলাদেশকে সোনার বাংলা তৈরি করবো। এই যে আরেকটা প্রতারণামূলক স্লোগান, সোনার বাংলা তৈরি করা হবে, এগুলো বন্ধ করতে হবে। এখন আমাদের প্রশ্ন হলো, আওয়ামী লীগ যা করেছে গত 16 বছর অথবা এর আগে 15 বছর, 5 বছর, 1996 থেকে 2001 পর্যন্ত, ওই সময়টা একটা মডারেট ছিল আওয়ামী লীগ, এত ভয়াবহ অবস্থা যায় নাই। তখন মানুষ মনে করেছিল যে শেখ হাসিনা তার বাবা থেকে অত বেশি খারাপ না 2001 পর্যন্ত, যেটা 96 থেকে 5 বছর করেছে। কিন্তু এখন প্রমাণ করে দিয়েছে যে শেখের বেটি শেখের থেকে কয়েক গুণ বেশি খারাপ, এটা প্রমাণ হয়ে গেছে। এখন এত কিছু যেটা ঘটছে বাংলাদেশে, এখন আওয়ামী লীগ ধরা পড়ছে টাকা নিয়ে, অস্ত্র নিয়ে, ডলার নিয়ে, সীমান্তে অসীমান্তে, ভিতরে বাইরে, সব জায়গাতে। এখন আমার প্রশ্ন হলো, বাংলাদেশকে আমরা কোন দিকে নিয়ে যাচ্ছি? কাদের হাতে আমরা বাংলাদেশকে দিয়ে দেবো? আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমি শামসুল ইসলাম আলম সাহেবের সাথে আমি পরিচিত নই। একজন দর্শক যা লিখেছে একটু পড়ে নেন, এটার উত্তর দেন, তাহলে ভালো হয়। এস আলম গ্রুপে গাড়িটা গাড়ি সরিয়ে নেওয়া সরাসরি জড়িত। হ্যাঁ, জড়িত। আমি একটা কথা বলি, যদি এরকম জড়িত হয় তাহলে তাদের জন্য আর আইনের কোনো প্রয়োজন হয় না। যদি প্রমাণিত হয় তাদের জন্য আইনের প্রমাণিত হয়। যেভাবে ছাত্ররা যেভাবে আন্দোলন করে হাসির মতো শক্তিকে দেশ থেকে বিদায় করে দিয়েছে, আমি মনে করি এদের জন্য সেই কুই ব্যবস্থা গ্রহণ করা হোক। কোনো দলের পরিচয় নয়, এবার সন্ত্রাসী যারা রিয়েলি সন্ত্রাসী, এদের কোনো দলীয় পরিচয় আমি মনে করি না। আমি একটা দল করতাম, আমি ছাত্রলীগের লোক ছিলাম, আমরা এইসব করিনি। যদি এখন কোনো লোকেরা আবার নতুন করে শুরু করতে চায়, আমরা একটা ক্লিন বাংলাদেশ চাচ্ছি, যেখানে সমস্ত মানুষ তাদের কথা বলতে পারবে, তাদের নিজের মতামত প্রকাশ করতে পারবে। আমরা আমাদের সবাইকে আমাদের দেশের সম্পদ বলে মনে করি, সেটা মনে করতে পারবে। আমরা তেমন একটা দেশ চাই। আমরা আবার চাই না আবার মানুষ বলুক হাসিনার দল ভালো ছিল, আওয়ামী লীগ ভালো ছিল। ওরা বসে আছে কথার জন্য। ওরা চায় আমরা এটা বলি, ওরা চায় আমরা মারামারি করি, ওরা চায় আমরা পরবর্তী বারে গালাগালি করি, আবার হাসিনাকে বলি মানুষ ভালো বলবো। এরকম একটা অবস্থা যদি না হয়ে যায়, আমি এই জন্য সবাই কাছে একটা আমাদের একান্ত অনুরোধ করবো। আসলে আপনাকে নিয়ে কি বলেছেন আমি আসলে সেভাবে খেয়াল করি নাই। একটু যদি ওনার কথাগুলো একটু জবাব দেন। উনি যা ইচ্ছা বলেন, যত ইচ্ছা আমাকে বলেন, কোনো সমস্যা। ধন্যবাদ মাসুক ভাই, আমি শ্রদ্ধার সাথে বলছি। জনাব আবেদিন ভাই, আমি আপনার সাথে না হলে কমপক্ষে 2বার টকশো করেছি, যদি আপনি আমাকে কথা বলেন আগে। আপনি কথা বলার সময় কিন্তু আমি আপনাকে ডিস্টার্ব করিনি 1 সেকেন্ডের জন্য। আমি আশা করবো আপনি মুরব্বী হিসাবে, আমার বাবার বয়স হিসাবে আপনি আমার কথা বলার সময় আমি আপনাকে মুরব্বী হিসাবে শ্রদ্ধা করি, কারণ এটা আমাদের সমাজের নিয়ম। মুরব্বীদেরকে শ্রদ্ধা করতে হয়, এটা ছোটদেরকে শ্রদ্ধা করতে হয়, বড়দেরকে করতে হয়, সবাই করতে হয়। আমি আমাকে প্রমোট করার জন্য একটা শব্দ এখানে বলি নাই। আমি বলি না আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিক্ষক ছিলাম, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমি এটা সেটা করেছি, আমি বলি না এখানের মধ্যে। আপনি যদি অন্যায় করে থাকেন, আমার ভাই অন্যায় করে থাকে, আমি বলবো সেটা কথা। আমার বলার স্বাধীনতা আছে, ফ্রিডম অফ এক্সপ্রেশন আমার আছে। আপনার যদি ভালো না লাগে আপনি আমাকে সমালোচনা করতে পারেন, আমি সমালোচনা করবো। কোনো অন্যায় দেখলে আমি সমালোচনা করবো, সেটা যদি আমার বাপের বিরুদ্ধে হয়ে থাকে আমি সেটা বলবো, সোজা কথা। অবশ্যই
বিএনপি কিন্তু এখন ক্ষমতায় নেই। কেন কেন তাহলে বিএনপি লোকজন এগুলো করে যাচ্ছে বিভিন্ন জায়গাতে? এখন কিন্তু ক্ষমতায় নেই, কিন্তু এখন ক্ষমতায় এখন সাধারণত বাংলাদেশের কালচারে, বাংলাদেশের পলিটিক্যাল কালচারে ক্ষমতা যাওয়ার পর থেকে অপকর্ম শুরু হয়। বিএনপি তখন ক্ষমতায় যায় নাই, এখন ক্ষমতা ডক্টর ইউনূসের সরকার, এখন এগুলো শুরু হয়ে গেছে এর মধ্যে। আর আমরা তো যেটা নিন্দা করি আবার বিএনপির হিসাবে এই ধরে এনে সাথে সাথে ছুরি দেওয়া। আমি কিন্তু আপনার কথা বলার সময় ডিস্টার্ব করি নাই, ঠিক আছে? আমি কমপক্ষে এই কার্টেসিটা মেইনটেইন করতে চাই। আমি আপনার কথা বলার সময় ডিস্টার্ব করি নাই, আমি আপনাকে শ্রদ্ধার সাথে কথা বলছি। আমি আমার ফ্রিডম অফ এক্সপ্রেশন, যদি আমাকে মরতে হয় আমি মরবো, বাট আই উইল নট স্টপ মাই মাউথ। আমি যখন বলছি কেন, আমি কথা বলছি, আমি কিন্তু আমার বাবার পক্ষে কথা বলছি না, আমি কোনো দলকে রিপ্রেজেন্ট করি না, আমি কোনো ফ্যামিলির পক্ষে কথা বলছি না এখানের মধ্যে। আমি অ্যাজ এ সিটিজেন অফ বাংলাদেশ, আই হ্যাভ দ্য রাইটস টু ইউজ দ্য ওয়ার্ড আই, বিকজ আমি যে বাংলাদেশি পাসপোর্টটা ইউজ করি, ওখানে আমার ছবি দেওয়া আছে, ওখানে আমার নাম দেওয়া আছে, কারণ ফ্যামিলির ছবি দেওয়া ওখানের মধ্যে নাই। সো আমি ওই অর্থে আমাকে বলছি, আমি হাসিনা মতো আমার বাপের দেশ, আমার দেশ, ওইটা এখানে প্রকাশ করতে আমি এখানে টক শোতে আসি নাই। সো আমার কথা যদি আপনার হার্ট লাগে, বুঝতে হবে যে আপনি কোনো দুইটা দল বা একটা দলের প্রতি আপনি অন্ধভক্ত। আমি কোনো দলের প্রতি অন্ধভক্ত নই, আমি বাংলাদেশের পক্ষের মানুষ। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার জন্য যদি কোনো একটা মুসির ছেলেও আসে প্রধানমন্ত্রী হিসাবে, আমি তাকে সিলেক্ট করবো ওখানের মধ্যে, শেষ। I don't care about কোন political party or person. I don't care about Tariq Zia or জামাতে শফিকুর রহমান, আওয়ামী লীগের শেখ হাসিনা। I want my Bangladesh free from anarchy, free from troublemakers. আপনারা স্বাধীনতা যুদ্ধ করেছেন, আমার বাবা স্বাধীনতা যুদ্ধ করেছে, আপনারা এই পর্যন্ত বলতে পারেন না কতজন শহীদ হয়েছে স্বাধীনতা যুদ্ধে। আপনার শেখ মুজিবুর রহমান একটা পাল্টা বলে গেছে, একটা মুখ থেকে ফসকে গিয়ে 30 লক্ষ, আপনারা রিপিট করে যাচ্ছেন ওখানের মধ্যে। Why you could not count the শহীদ? Why? এটা আপনাদের ব্যর্থতা। আপনারা আমাদেরকে একটা ফালতু একটা সংখ্যা দিয়ে চাপিয়ে দিয়েছেন, বলো 30 লক্ষ। কেন 30 লক্ষ থেকে একজনও কম না, একজনও বেশি না? কেন আপনারা আমাদেরকে দুইটা বার্থডে দিয়েছেন, একটা হলো স্কুলে গিয়ে আর একটা হলো জন্মের সময়? আমার ছেলে আমাকে জিজ্ঞেস করতে, বাবা why do you have two birthdays? I cannot give the answer. এটা আপনারা করেছেন মুরব্বীরা, আমাদের বাবারা যারা ছিলেন, আপনারা সমাধান করতে পারেন নাই। আপনারা একটা ফেক ইতিহাস তৈরি করেছেন, সেই ইতিহাস ধারণ করছি, আমরা অপমানিত হচ্ছি। আমাদেরকে মিথ্যা কথা বলতে হচ্ছে বারবার, 30 লক্ষ শহীদ হয়েছে, মিথ্যা কথা বলছে বারবার 16 কোটি মানুষ, 16 কোটি মুখ দিয়ে বারবার। 16 কোটিকে আপনি গুণ করেন 2 দিয়ে, 3 দিয়ে, 10 দিয়ে, 15 দিয়ে, কোটি কোটি বিলিয়ন মিথ্যা কথা বলা হচ্ছে এই সংখ্যা নিয়ে। আপনারা তৈরি করতে পারেন নাই। আর আমরা অন্যায় প্রতিবাদ করব, বা আমি অন্যায় প্রতিবাদ করব, সেখানে কি বলবেন আমি? আর ভাই আমি তো বাংলাদেশে যাচ্ছি না, আমি ক্লিয়ার করে বলছি আমার একটু আগে, আমি বাংলাদেশে যাওয়ার আমার কোনো বিন্দু মাত্র ইচ্ছা নাই। আমি ছেড়ে আসছি বাংলাদেশের জব এই আওয়ামী হায়নাদের কারণে। আই এম নট গোয়িং দেয়ার। আমার বন্ধু মানুষ, এখন আমার বন্ধুরা ঢাকা ইউনিভার্সিটি প্রবেশী হচ্ছে, আমার কোনো শখ নাই এগুলো থেকে। আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, যে অবস্থায় আছি, যেখানে আছি, সেগুলো শুকরিয়া আদায় করছি। আমার কোনো খাইশ নাই এগুলো নিয়ে, কোনো রাজনীতি কোনোই করা। বাট বাংলাদেশে কিন্তু আমি কিন্তু একজন মালিক, একজন সিটিজেন হিসাবে। জনাবুদ্দিন ভাই, আমি কিন্তু কাউকে পার্সোনাল অ্যাটাক করার জন্য এক কথায় শেষ করি। আমি শেষ করে দিচ্ছি। জনাবুদ্দিন সাহেব 1 মিনিট নিয়েন। হ্যাঁ, শামসুল আলম শেষ করেন। মনির সাহেব শেষ হইছে আপনার? না, আমি শেষ করি 1 মিনিট। আমি বলছি, আমি কোনো আপনার জায়গায় যদি অন্য কেউ হতো XYZ, আমি সেভাবে কথাবার্তা বলতাম। এখানে কোনো ব্যক্তির বিরুদ্ধে কোনো আক্রোশ না। আমি বারবার যেটা বলার চেষ্টা করছি, আমাদের ইতিহাস বিকৃত করা হয়েছে, আমাদেরকে বারবার বিভিন্ন ব্যক্তির ইমেজ দিয়ে, অমুক ব্যক্তি অমুক, যেমন শেখ হাসিনা তার বাবা এবং নিজেকে দিয়ে, অথবা তারেক রহমান তার বাবা মাকে বিক্রি করে দিয়ে। আরে ভাই, উই ডোন্ট নিড এনি পারসন। বাংলাদেশে শেখ হাসিনা, শেখ মুজিবুর রহমান, তাদের ফ্যামিলি, তারেক জিয়া, তারেক জিয়ার মা, অথবা আমি, আমাদের অ্যাবসেন্সে বাংলাদেশে কিছু যায় আসে না ভাই। নোবডি কেয়ারস অ্যাবাউট দ্যাট। বাংলাদেশ আটকা পড়ে থাকবে না, কোনো দেশ আটকা পড়ে থাকবে না। কিন্তু আমাদের কি দরকার? রুল অফ ল, ইনসাফপূর্ণ সমাজ দরকার, ওইটা আমাদের দরকার। ওটা হলে হবে কি, অ্যাটলিস্ট মাথা উঁচু করে বলতে পারবো সারা বিশ্বের কাছে, বাংলাদেশ এখন সিঙ্গাপুর থেকে বেশি ধনী দেশ, সিঙ্গাপুর থেকে বেশি সিভিলাইজ কান্ট্রি দেশ, মালয়েশিয়া থেকে বেশি ধনী দেশ, মালয়েশিয়া থেকে বেশি সিভিলাইজ কান্ট্রি দেশ। যে মালয়েশিয়া আমাদের মতো ছিল কোন এক সময় অবস্থা, এখন ওই মালয়েশিয়াতে আমরা কর্মী বিক্রি করি। আমরা বলি যে ম্যান পাওয়ার পাঠাই। এটা কি ম্যান পাওয়ার? ম্যান পাওয়ার তো ইনকাম করার জন্য বলেন। এটা কি খুব সম্মানজনক? ওখানের মধ্যে আমরা কি পৃথিবীর সবচেয়ে সায়েন্টিস্ট গুলো আমরা পাঠাচ্ছি বিদেশে আমাদের টাকা আর্ন করার জন্য? ওরা অনেক কত কষ্ট করে আছে, ওদের ফ্যামিলি থেকে, বউ বাচ্চা থেকে দূরে সরে থেকে 2 বছর 3 বছর পরে, 10 বছর পরে দেশে আসতেছে। ওইটা নোবডি কেয়ারস অ্যাবাউট দ্যাট। এভরিবডি কেয়ারস অ্যাবাউট দ্যাট রেমিটেন্স আসতেছে, কিন্তু ওদের সোশ্যাল লাইফ শেষ, পার্সোনাল লাইফ শেষ, সবকিছু শেষ। হু কেয়ারস অ্যাবাউট দ্যাট? আর আমাদের সায়েন্টিস্টরা আমাদের অর্থনীতিতে কাউন্ট করতেছে কত বিলিয়ন ডলার আসছে দেশের রেমিটেন্স। দে কেয়ার অ্যাবাউট দ্যাট। আমরা তো সেটা চাই না ভাই। দে নিড দেয়ার ফ্যামিলি লাইফ। আমার অনেক আত্মীয় স্বজন আছে সৌদি আরব থেকে, বিভিন্ন দেশে থাকে, আমি দেখি তাদের লাইফে কত কষ্ট তাদের মধ্যে, বিকজ আই কেম ফ্রম গ্রাসরুটস লেভেল। এখানে আমি যখন কথা বলছি, আমি নিজেকে একজন বাংলাদেশের সিটিজেন হিসেবে কথাবার্তা বলছি। আমি তারেক রহমানও না, আমি জয়ও না, আমি শফিকুর রহমান সাহেবের ছেলেও না, আমি কোনো ডাইনাস্টির অংশ না। আমি একজন সিটিজেন হিসেবে কথা বলছি, নিজে গর্ব করার জন্য না, ক্ষোভের কারণে বলছি এখানের মধ্যে। কারণ আমি আমার রাইট থেকে ক্লিয়ার হইছি, উনিও ক্লিয়ার হইছে আপনার কথা। এখন আমি মুক্তিযোদ্ধা জনাবুদ্দিন সাহেব 1 মিনিট বলে দেন, তারপর আমরা জহিরুল ইসলাম। আমার কথা কিন্তু শেষ না, আমি 1 মিনিট অনার্স কথা বলছি। আপনি হয়তো আপনার সমস্ত লেখাপড়া আপনার বলবো না, আপনার বই পড়েনি, পড়া সম্ভব নেই, এটা কাউকে বক্তব্য করা উচিত না। আমি প্রথম দেখছি যে বলছি যে এই যে কত লোক মারা গেছে, কত লোক যুদ্ধ করছে, কত রাজাকার ছিল, এই সংখ্যা বের করে যে আই রোট ইট ফার্স্ট, আই এম দ্য ফার্স্ট গাই ইন বাংলাদেশ। আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, এগুলো বহুত আগে লেখা হয়েছে, 71-72 সনে লেখা হয়েছে এগুলো। আপনি মনে করেন এটা আনপ্রসেসড, আমরা প্রসেস করেছি, তখন তো আমাদের কেউ জন্ম হয় নাই, শুরু হয় নাই।
হ্যাঁ যেহেতু বাস্তবায়ন হয় নাই, দুষ্ট তো আপনি সহ মুক্তিযোদ্ধাদের রাইট, উপরে এগুলোকে আমরা তখন আমরা এটাকে বিশ্বাস করি না। আমি চাই যে কতজন মুক্তিযোদ্ধা ছিল, রিয়েল ফ্রিডম ফাইটার, কতজন রাখা ছিল, কতজন মারা গেছে, এর কত সম্পদ আমার দেশে ইন্ডিয়া নিয়ে গেছে, সব সম্পদ আমি ফিরিয়ে আনতে চাই। এগুলো আমি প্রথমেই বলছি। এনিহাও আপনি আমার কথা পার্সোনালি নেবেন না। আমি আর একটা কথা বলি, তারেক রহমান যেটা করেছে, এবং ভুক এবং এবং কষ্ট দেশের জন্য কে করেনি? আমি যুদ্ধ করে করা মানুষ, আমি বলতে পারি। সে যে পিঠা খাইছে, তাকে যে অত্যাচার করা হয়েছে, সেটা কেউ করেনি। তাকে আর জানিস হিসাবে ধরবেন না। আমাদের কথা জন্ম হয়েছে তার পাপ নাকি? তারেক রহমান বাবা মা প্রেসিডেন্ট ছিল, প্রাইম মিনিস্টার ছিল, সেখানে তার জন্ম হয়েছে, ইজ ক্রাইম অর ফল্ট? সে কি ভুল করেছে? এটা তার নামে বলা যাবে না। তার যোগ্যতা, তার নিজের কোনো অ্যাচিভমেন্ট নেই। তারেক রহমান হ্যাজ হিজ ওন অ্যাচিভমেন্ট। সে দলটাকে এখন টিকায় রেখেছে, ইট ইজ হিজ অ্যাচিভমেন্ট ইন হোয়াট এভার ওয়াই হি ডিড ইট। আপনার যেভাবে সবাইকে মানে তার যে একটা মূল্য আছে, সেজন ব্যক্তি, সেজন সংগঠক, এটা আপনার বিশ্বাস করতে হবে।